কালো সৈনিক পোকা উৎপাদনে আলাদা কোনো খাবারের প্রয়োজন হয় না। ময়লা ও আবর্জনা থেকে 5টি ধাপে 15 থেকে 16 দিনে উৎপাদিত হয় এ পোকা। এরপর ব্যবহৃত হয় মাছ ও মুরগির খাবার হিসেবে। জেলার রানীনগর উপজেলার লোহাচূড়া গ্রামের প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ আক্তার নয়ন 1.5 বছর আগে স্থানীয় একটি বেসরকারি সংস্থায় প্রশিক্ষণের সময় কালো সৈনিক পোকার বিষয়ে ধারণা পান। এরপর উপকরণ নিয়ে শুরু করেন পোকা উৎপাদন। প্রতি কেজি কালো সৈনিক পোকা উৎপাদনে তার খরচ হয় 15 টাকা, যা বিক্রি করেন 60 টাকা দরে। নিজের পুকুরে মাছ চাষে চাহিদা মিটিয়ে মাসে 10,000 টাকার পোকা বিক্রি করেন তিনি। প্রত্যেক সপ্তাহে প্রায় 1 মণ পোকা চাষ হচ্ছে, আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে। আমার পুকুরের খাবার বাদ দিয়ে প্রত্যেক সপ্তাহে আমি 1 মণ করে বেচছি আল্লাহর রহমতে। খাবার দিতে হয়, পানি দিতে হয়, আমি পানি দেই। আরও অন্যান্য কাজ আছে, আমি আমার হাজবেন্ডের সাথে করি। তার মতো জেলা সদর, রানীনগর ও আত্রাই উপজেলায় 10 জন উদ্যোক্তা মাসে অন্তত 500 কেজি কালো সৈনিক পোকা উৎপাদন করছেন। এতে যেমন নিজেদের মাছ ও মুরগির খাবারে প্রোটিনের চাহিদা মিটছে, তেমনি বিক্রি করে হচ্ছে বাড়তি আয়। খামারগুলো দেখতে ও পরামর্শ নিতে প্রতিনিয়ত আসছেন অনেকে। খাওয়ানোর পরে এটা ভালো আমাদের একটা বেনিফিট আসছে, অর্থাৎ রেডি ফিড আমরা কম খাওয়াই আর লার্ভাটা অত্যন্ত বেশি খাওয়াই। ফলশ্রুতিতে আমাদের কস্টটা অনেক কমে গেছে। খাদ্যের প্রয়োজন পড়ছে না এই কালো সৈনিক পোকা ব্যবহার করার কারণে। এটা খাদ্যের যে টাকা সেটা বাঁচে যাচ্ছে। ভাইয়ের কাছ থেকে শোনার পরে আমি নিজে এটা করতে চাচ্ছি আর কি। সেক্ষেত্রে আমি এটা জানা এবং পরামর্শ নেওয়ার জন্য আসছিলাম। ফিট যে দাম, তার চাইতে যদি এই পোকা অল্প দামে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। ময়লা ও আবর্জনা থেকে কালো সৈনিক পোকা উৎপাদন হওয়ায় পরিবেশ থাকে দূষণমুক্ত। বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারিভাবেও আগ্রহীদের এ পোকা চাষে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা থেকে কর্মসংস্থান তৈরি হবে বলে জানায় স্থানীয় মৎস্য বিভাগ। এখানে যদি আমরা প্রোটিনের যে খরচটা, এখানে যদি আমরা সম্পূরক একটা সোর্স হিসাবে যে এই কালো সৈনিক পোকা ব্যবহার করতে পারি এই আমিষের উৎস হিসেবে, তাহলে আমার মনে হয় এখান থেকে অনেক চাষের খরচটা কমে যাবে এবং চাষি লাভবান হবে। যুব সম্প্রদায় কিন্তু একটা আয়ের উৎস হিসাবে এটিকে বেছে নিতে পারবে। সৈনিক পোকার উৎপাদন বাড়ানো গেলে কোম্পানি নির্ভর পশুখাদ্য বা ফিডের চাহিদা কমবে, যার ফলে লাভবান হবেন খামারিরা। এখন নওগাঁ।